পাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ঠিক না? এবার এই ছড়াটি যদি আমরা আমাদের দেশের যারা কারি সাহেব হুজুর আছে অনেক চমৎকার করে যারা তেলাওয়াত করে, আমরা যদি তাদেরকে বলি আপনার মতো করে একটু এই ছড়াটিতে বলেন, তাহলে তিনি কিভাবে এই ছড়াটি আবৃত্তি করতেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির মারহাবা হবে না? এই কবিতাটি যদি আমাদের দেশের যারা বক্তা ওয়াইজিন যায়, আমরা যদি ওয়াইজিনদেরকে বলি আপনি আপনার মতো করে একটু কবিতাটি বলেন, তাহলে তিনি কিভাবে বলতেন। আর কবি বলেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে গো কানা বগির ছাপ। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অমনি ধইরা গাপুস গুপুস খাই। জোরে বলেন মারহাবা। এবার এই ছড়াটি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে গলা ফাটিয়ে বক্তব্য দেয় নেতারা, আমরা যদি তাদেরকে বলি এই ছড়াটি আপনি আপনার মতো করে একটু বলেন, তাহলে তিনি কিভাবে বলতেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানাবগির ছাড়া। ঠিক কিনা ভাইরা? এবার এই ছড়াটি যদি আমাদের দেশের একজন অপসংস্কৃতি শিল্পী হাসান অথবা সোহাগের কাছে যদি পাঠিয়ে দিই, সে যদি তার মতো করে বলে, তাহলে কেমন শোনা যেত। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। ঠিক কিনা? এবার এই ছড়াটি যদি আমরা পাঠিয়ে দিই আমাদের দেশ থেকে হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া কাউয়া কাকুর কাছে, তিনি কিভাবে এই ছড়াটি বলতেন। তিনি প্রথমে বলতেন, রোড ঘাট ফেটে গেছে, এটা আমি দেখিনি চোখে, তারপরেও বলবো আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন না। কবিতা কি একটা শোনাবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, এনে রাজনীতি করার কিছু নেই। এবার এই ছড়াটি যদি আমাদের দেশের হারিয়ে গেছেন, আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমাদের প্রিয় বাংলাদেশের 3 বারের পরপর আপোষহীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ম্যাডাম চলে গেছেন, আমরা স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা তাকে একটু স্মরণ করি, তিনি যদি তার মতো করে যদি বলতেন বক্তব্যে, তাহলে এই ছড়াটি তিনি কিভাবে আবৃত্তি করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাওনাবাসী, আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কান্না বগির ছা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে, ইনশাল্লাহ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ঠিক কিনা ভাইরা? এবার এই ছড়াটি যদি আমাদের দেশের যারা মুরব্বী বয়স হয়ে গেছে, যাদের 32টা দাঁতের ভিতরে 36টা দাঁতই ঝরে পড়ে গেছে, আছেন এরকম মুরব্বীরা, আমরা যদি তাদেরকে বলি চাচা আপনি একটু আবৃত্তি করেন, তাহলে তিনি আবৃত্তি করলে কেমন শোনা যেত। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে বাবু কানা বগেছা। আমি করলাম, ও বগি তুই খাইস কি, পান্তা ভাত চাইস কি? বগি কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এই ছড়াটি যদি আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি বলেন তো আপনারা? যারা কথা বলতেছে না এর মাঝে কি 2-1 জন আছে নাকি?
না, আমি বিশ্বাস করি এখানে নাই। তাদের কাছে যদি কবিতাটি ছড়াটি আবৃত্তি করতে দেওয়া হয়, তারা তাদের মতো করে বললে কিভাবে বলতো? এই ছেলে পেলে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বদির ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি না? এই ছড়াটি আমাদের দেশে দেখবেন বিভিন্ন ওয়াইজি যারা অনেক মায়াবী সুরে কান্না করে বয়ান করে, আমরা যদি তাদের কাছে বলি আপনি একটু আপনার মতো করে এই ছড়াটি আবৃত্তি করেন, তাহলে কেমন শোনা যেত? বাবারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আরে আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাসি কি, পান্তা ভাত চাস কি? আরে বগি কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না। আরে একটা যদি পাই, অমনি দইরা গাপুস গুপুস খাই। জোরে বলেন মারহাবা। এবার এই ছড়াটি যদি আমাদের দেশের বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের জিকির হয়, আমাদের দেশে একটা দরবার আছে, আমরা যদি সেখানে এইটা পাঠাই যে আপনারা আপনাদের মতো করে একটু বলেন, তাহলে কেমন শোনা যেত? ওই দেখা যায় তাল গাওয়াজ, ওই আমাদের গাওয়া, ওই কানেতে বাস করে কানা বগির সাওয়া। ওই দেখা যায় তাল গাওয়াজ, ওই আমাদের গাওয়া, ওইখানেতে বাস করে কানা বগির সাওয়া। কথা বলেন ঠিক কিনা? দরদি ভাইয়েরা, ইসলামের ভিতরেও যে শান্তিপূর্ণ বিনোদন আছে, এটা বিশ্বাস করেন আপনারা? ভালো লাগে সাংস্কৃতিক অনুষ্ঠান? আমরা আগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুনলেই ভাবতাম এটা কোনো মহিলা শিল্পীর উলঙ্গ বেহায়াপনা নাচা গানা। দরদিরা, ইসলামের ভিতরেও এই ধরনের বিনোদন আছে, হাসি আছে, মজা আছে, বিনোদন করা যাবে, তবে ইসলামের গণ্ডির ভিতরে থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই সঙ্গীত সম্রাট মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহি আলাই, আমার উস্তাদ বড় ভাই, তিনি ঝিনাইদহের জমিনে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। প্রিয় ভাইয়ের কথা সুরের একটি জনপ্রিয় গজল আমি আপনাদেরকে এখন উপহার দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? কি হবে